পাহাড়ের ধাক্কাতে কি অবস্থা, দার্জিলিংকেও ফেল করে দিচ্ছে কুয়াশা আর বৃষ্টিতে। পাহাড়গুলো দেখেছো, সেই কারণে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। আমরা রাজস্থানের মরুভূমি দেখতে এসেছি না হিল স্টেশনে ঘুরছি সত্যি বুঝতে পারছি। দেখতে তো সুন্দর লাগছে, সুন্দর করে সাজিয়ে দেওয়া। কতটুকু অবরোধ করেছে, যাবেন যদি যাবেন না বলছি চাইদিকে খুশি গেছে তো কি করা যাবে। বাই দ্য ওয়ে, দিস ইজ আ এয়ারবিএনবি প্রপার্টি। আর এই যে বাথরুম, এখানে ড্রয়ারের ভিতরে আমার গাড়িকে সরাবার জন্য লাঠি দিয়ে কনস্ট্রাক্ট টুকে দিল আমাকে। মেন বিল্ডিং এটা, আর আমরা ফার্স্ট ফ্লোরে বারান্দা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ ফ্রাইডে 27th ডিসেম্বর, উই আর ইন পুষ্কর। ওয়েলকাম টু পুষ্কর। পুষ্কর থেকে আজকে আমরা বেরিয়ে যাব টুয়ার্ডস যোধপুর। আজকে আমরা আমাদের স্করপিও এন নিয়ে কলকাতা থেকে রাজস্থান ট্রিপে বেরিয়ে পড়েছিলাম। যারা জানো না তাদের জন্য বলছি, আজকে আমাদের 7th ডে। যোধপুরে আমাদের রুম বুক করা আছে অলরেডি। এইগুলো এখনো পর্যন্ত ঠিক ফাইনালি বুক করা ছিল না। আমরা ভরতপুরেও ছিলাম, আমরা এখানেও পুষ্করেও ছিলাম, দুদিন করে। তো দুটো জায়গাতেই আমাদের বুকিং কনফার্ম 100% কিছু ছিল না। অনলাইনে আমরা জাস্ট এমনি বুকিং করে গেছিলাম উইদাউট এনি পে। বাট যোধপুরেরটা আমাদের প্রথম থেকেই কনফার্ম ছিল এবং টাকা পাঠিয়ে ওটা একটা হোমস্টে, এয়ারবিএনবি। বাট সমস্যা যেটা এখানে হয়ে গেল, পুষ্করে কাল থেকে বিভৎস ওয়েদার খারাপ। বিভৎস মানে এখানে চরম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির চোটে রীতিমতো জল জমে গেছিলো। কালকে ভিডিওতে যারা দেখেছো তারা জানতে পারবে। আর আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা 1800 to 2000 আপনারা বার্গেন করে নিতে পারবেন, অসুবিধা নেই। একটু বার্গেন করতেই হয়, সব জায়গায় করে নেবেন। আচ্ছা, আর একটা বড় কাণ্ড হয়ে গেছে। কাল থেকে যেহেতু এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মানে ভালো বৃষ্টি হচ্ছে, জলফল দাঁড়িয়ে গেছে। আজ সকাল থেকেও ভালো বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের এই হোটেলটা একটু উঁচু জায়গায় বলে অসুবিধা হচ্ছে না, বাট বৃষ্টির চোটে এখানে রীতিমতো চারিদিকে জল জমে আছে। আজকে সকাল থেকেও বেশ খানিকটা টাইম, ইভেন এখনও পর্যন্ত লোডশেডিং, যে কারণে আমরা বিনা স্নান করে কখনো যাত্রা শুরু করি না। বাট এবার প্রথম যে উপায় ছিল না, কোনোভাবেই স্নান না করেই বেরোতে হচ্ছিল। লোডশেডিং থাকার ফলে গিজার অন করতে পারিনি, সে কারণে দেরি না করে বেরিয়ে পড়বো বলে ঠিক করেও বৃষ্টির জন্য বেশ খানিকটা সময় কিন্তু আমাদের নষ্ট হয়েছে। তাও এখন বেজে গেছে 10:30। ওং গণ গণশায় নমঃ। এখান থেকে 3 ঘন্টা 56 মিনিটের ডিস্টেন্স দেখাচ্ছে, 212 কিলোমিটার। 2:26 নাগাদ পৌঁছাবো যদি এখন যেভাবে স্টার্ট করছি সেই সময় ধরে যাই। তো জাস্ট এক্সিট করে যাব আমরা পুষ্কর। চারিদিকে জল আর গাড্ডা ডুবে আছে। এখানটাতে অনেক উঁচু, মেন রোডে তোমাদের দেখাবো জল কেমন জমে আছে। মানে রাজস্থানের শুকনো জায়গায় যে এরকম বৃষ্টি হতে পারে, জল জমে থাকতে পারে, না দেখলে কেউ বিশ্বাস করবে না। জলে হ্যাঁ, পুরো স্যান্ডউইচ গুলো এখানে সামনেই। গাড়ি ফাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, বাইক বন্ধ। কালকে কতগুলো গাড়ি বন্ধ হয়ে গেছে স্যান্ডউইচ করার মালগুলো হয়ে গেছে। রাস্তা দেখো, সমুদ্র হয়ে আছে। দেখো দেখো বাবা, আমরা যাবো কোন দিকে? ডান দিকে। বাবা চড়ে নামছি, ফোর্স বেড়েই চলেছে। চলো, যেতে হবে আমাদের সোজা আজমের জয়পুর রোডে বেরোতে হবে। বাবা জল দেখো, হাই রোডে এরকম জল। হ্যাঁ, দেখি ন্যাশনাল হাইওয়ে, জল ছিটাচ্ছে। সামনে পাহাড়টা দেখো। এরকম বৃষ্টি নাকি ওদের হয় না খুব একটা, বিশেষ করে শীতকালে তো হয়ই না। যাই হোক, সামনে রাস্তা দেখা যাচ্ছে আজমের, জয়পুর, ভিলাওয়াড়া, উদয়পুর। বাবা বৃষ্টি প্রেশার, পাহাড়ের ধাক্কাতে বৃষ্টি। কি অবস্থা, কি পরিমাণ জল জমে আছে। যেটা বলতে ভুলে গেছি, এখানে তো বৃষ্টি হচ্ছে জোরে, জয়সলমেরে নাকি শিলা বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকে, ভোর রাত থেকে। যোধপুরের খবর জানি না, আমরা কলকাতা থেকে যেরকম আসছি বৃষ্টি সঙ্গে করে ক্যারি করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা চারিদিকে একটু তাকিয়ে দেখো আর বোঝার চেষ্টা করো। রাজস্থান বর্ষাকালে কিন্তু এতটাই সুন্দর দেখায়। গ্রিনারি তো আছেই, লোকের যে ভুল ধারণা ছিল বা আমাদেরও কিছুটা আছে হয়তো, যে বালিয়ারি আর মরুভূমি, তা কিন্তু নয়। রাস্তার কন্ডিশন খারাপ বলবো না, ভালোই কন্ডিশন। কিন্তু যে ব্যক্তি, যে গাড়ি আমার সামনে পড়ছে, তারা হঠাৎ করে স্পিড কমিয়ে 5 কিলোমিটার কেন চলে আসছে, আমি সত্যিই বুঝতে পারছি না। এই
পাহাড়ে উঠছি আমরা, আই ডোন্ট নো। হ্যাঁ, এটা তো পাহাড়ে উঠার রাস্তা। সামনে পাহাড় দেখতে পাচ্ছ? দার্জিলিংকেও ফেল করে দিচ্ছে কুয়াশা আর বৃষ্টিতে, আর পুরো পাহাড়ে চড়ছি। আর রাস্তাটা পুরো এরকম জিগজ্যাগ পাহাড়ি রাস্তা যেরকম হয়। ভালো ইনক্লাইন্ডে উঠছে গাড়ি। যেখানে অটো উঠে যাচ্ছে সেখানে তো আমার কোনো ক্যালিবারি নেই, বলাই উচিত নয়, কিন্তু সিরিয়াসলি ভালো স্টিপ। ট্রেন যাচ্ছে, যাচ্ছি না সেটি দেখেছো? গেটে রাস্তা পাহাড়ের মধ্যে না গাড়ি চালায় কোথেকে এসছে এটা? নামতে চলেছি, প্রথমে কিছুটা স্টিপ উঠলাম, বেঁকে চেকে ফের নামছি। এটা মনে হচ্ছে গুরুদুয়ারা। ওইদিকে পাহাড়টাতে ইয়ে ছিল তো, লাল পাথর ছিল, এগুলো কেটে কেটে নিয়ে যায়। সত্যি কথা বলতে এবার রাজস্থানে এসে সব পেলাম, বৃষ্টি, পাহাড়, মরুভূমি। হ্যাঁ, এখনো তো বাকি আছে, ফোর্টগুলো দেখা বাকি আছে, বার্ড স্যাংচুয়ারি, জঙ্গল, বালিয়াড়িও আছে, আবার গ্রিনারিও রয়েছে, লেকও রয়েছে। হ্যাঁ, জয়সলমীরে যেমন কিন্তু বালিয়াড়ি আছে, এতটা গ্রিনারি নেই। হ্যাঁ, লেকটা নেই প্রায় বলতে গেলে, এখানে পুরো একদম ইকুয়ালি আছে। এই রাস্তাটা অদ্ভুত সুন্দর আর কি, মানে বাপাশে একটা বিশাল বড় লেক আছে, পুষ্করের অন্যতম বিখ্যাত লেক আনন্দসাগর লেকে একদম পাশ দিয়ে যাচ্ছি। দেখাচ্ছে, ঠিক আছে, জল দেখাচ্ছে। এটা এই যে বাদিকে রাস্তাটা ঢুকে গেছে, এটা হচ্ছে আনন্দসাগরের রোড। হিমাচলের কোনো প্রত্যন্ত গ্রামে পাহাড়ে উঠছে বলে মনে হচ্ছে। বেশ টিপ রাস্তা, ক্যামেরা দেখে হয়তো বোঝা যাবে, মারাত্মক স্টিপ। পাহাড় কেটে বানানো আর কি, সম্ভব আগে থেকেই ছিল। পাহাড়ি জায়গা তো, উপর থেকে যখন জল নামছে বুঝতে পারছো? আমার ডান দিকে উঁচু পাহাড়টা, মানে পাহাড়ি উঁচু জায়গা, সিটিটা, ওখান থেকে জল নামছে। কি করবে এত জল ভাই? জল দেখো, ডান দিকে যেতে হবে। এখানে আছে বাঁদিকে পুরো দৌলতবাগ, ওটা একটা ভিউ পয়েন্ট। ওকে, আর তার সঙ্গে আনন্দসাগরটা একসঙ্গে দুটো একটা ভিউ পয়েন্ট। তুমি এখন সামনে যে ভিউ দেখাচ্ছ, এই যে জল জমে সাগরের মতো, ঝিলের জল, লেকের জল এক হয়ে গেছে। বাবা, খাবার দোকানে একসঙ্গে ওই জলে রান্না হচ্ছে। সাবাস, ওই জলে ধুয়ে আমরা এই গোলচক্কর ধরে সেকেন্ড জায়গাটা ধরবো। আচ্ছা, বলে দাও, এখান থেকে বাঁদিকে দৌলতবাগ আছে, ওটা ভিউ পয়েন্ট। আচ্ছা, আমরা যাবো ডান দিকে। হ্যাঁ, ওখানটা লেকটাও আছে আর ভিউ পয়েন্টটাও আছে। ইচ্ছে কত কি গাড়ি দেখেছে। বাবা, সরু ব্রিজ বানিয়েছে, অপূর্ব। খালের লাইন। আর এটা কি? ওরে ভাই, কি সুন্দর জায়গাটা। কি আছে এটা? কত বড় দুর্গটা, প্যালেস পুরো, মন্দির, হাভেলি পুরো দেখা যাচ্ছে। মোদ্দা কথা, আমরা আজমেরের উপর দিয়ে বেরোচ্ছি আর কি, পাস করছি আজমের সিটি। এটা হ্যাঁ, অফিস টাইম বোধহয় মোটামুটি শুরু হয়ে গেছে, 11টা বাজে পাক্কা। খুব বেশি দূর আসতে পারিনি, রাস্তার অবস্থাও ভালো না, বৃষ্টিও হচ্ছিল, জল জমে ছিল, সব মিলিয়ে একটু স্লো ডাউন চলছে গাড়ি। আজমের রেল স্টেশনটা বাদিকে, এই আজমের জাংশন, ঢাকা ঢুকে দিয়ে চালাচ্ছে।
রাস্তাটা এখন সিধা যাবে যোধপুর, প্রায় 190 কিলোমিটার। 190। আমরা এখনো পর্যন্ত তো এই রাস্তাতে সবে চালু হলাম, আজমের টু যোধপুর হাইওয়েতে। রাস্তার স্পিড লিমিট দেখাচ্ছে 100 কিলোমিটার/আওয়ার। রাজস্থানের এই ট্রিপে কতগুলো এরকম রাস্তা পেলাম তার কোনো নিয়ত্তা নেই। দূরে পাহাড় দেখা যাচ্ছে কখনো কখনো, পাশে ছোটোখাটো বালিয়াড়ি টিলা। সত্যি কথা বলছি, রাজস্থানের মতো এত ভ্যারাইটি বোধহয় খুব কমই দেখা যায়। যাই হোক, আমরা ব্রেকফাস্টের জন্য আর কোথাও নামতে পারিনি, 11:40 হয়ে গেছে অলরেডি। আমাদের সঙ্গে যা খাওয়ার দাওয়া ছিল, কেক ফেক, ওই আপাতত দিয়ে একটু চাপা দিয়ে নিয়েছি। মিন্দা টাইম যদি কোথাও রাস্তায় সেরকম ঠিকঠাক মনে হয় তো নামবো। অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়ের ধারে ধাবাগুলো, বাট ওগুলো না খুব একটা পছন্দ লাগছে না আর কি, ওই জন্য ওইটা আমার রিস্ক নিচ্ছি না আর কি। সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কারণে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। আমাদেরকেও বেশ কয়েকজন মানা করছে, ফগের জন্য হয়েছে কিনা বুঝতে পারছি না। একদল দাঁড়াতে বলছে, একদম চলে যেতে বলছে। লরির মতন যাওয়া জায়গা নেই, গাড়ি চালাতে যাওয়া জায়গা আছে। তেলের গাড়িটা ওটা কোনো কারণে ডিভাইডের উপরে ধাক্কা খেয়ে উঠে গেছিল। হ্যাঁ, ফগ একটা কারণ হতে পারে, কিন্তু সেটা দিল্লি নয়ডার দিকে বেশি হয়, এদিকে এমন কিছু হয় না। এখানে মেঘলা করে আছে, এটুকু আমরা কলকাতা দেখতে অভ্যস্ত। কি আজকে ফার্স্ট টোল প্লাজা জয়পুর আজমের রোডে। আলেক্সা স্টপ। এই জায়গাটা আরো বেশি অন্ধকার হয়ে এলো। বীরবাড়া নাকি বীরবাড়া ওখান দিয়ে পাস করছি। কুয়াশা মানে কাকে বলে, কোন লেভেলের কুয়াশা, সামনে দেখা যাচ্ছে না, দূরের গাড়িগুলো হচ্ছে। গাড়ির স্পিড ওঠানো যাচ্ছে না, বাদিক রাস্তায় নিতে হবে। তবু হচ্ছে পালি, পিন্ডওয়ারা, আহমেদাবাদ, উদয়পুর ডান দিয়ে। আমরা আহমেদাবাদ দিয়ে যাচ্ছি, কেন যাচ্ছি জানি না। সামনে থেকে ডান দিয়ে ইউ টার্ন আছে, ঠিক দেখেছো তোমার ফোনে? বৃষ্টি পড়ছে আবার। নর্মদ খেড়া। এখানে আমাদের মতো গাড়িগুলোর স্পিড লিমিট 80 কিলোমিটার দেখাচ্ছে। যা অবস্থা, 40ও চালানো যাবে কিনা ভাবি। পাহাড় কেটে রাস্তা পার করে। আমরা ন্যাশনাল হাইওয়ে 25 ধরে, বৃষ্টিটা না হলে দাঁড়ানো যেত। যোধপুর জয়পুর হাইওয়ে কত দেখা বলো তো, পাহাড়ই পাহাড়, পুরো পাহাড়গুলো কেটে কেটে রাস্তা তৈরি হয়েছে। তবে ভারতবর্ষের 50-60% মতো পাহাড় কেটে খেয়ে দিয়ে আমরা আমাদের বাড়িতে লাগিয়ে ফেলেছি, টাইলস বানিয়ে, স্টোন বানিয়ে। হ্যাঁ, আমরা রাজস্থানের মরুভূমি দেখতে এসেছি না হিল স্টেশনে ঘুরছি সত্যি বুঝতে পারছি না। নর্থ বেঙ্গলের হিল স্টেশন বলো, কারণ পুরো ঝিল। মহারাষ্ট্রের দিকেও নাকি এরকম পাহাড় আছে। মহারাষ্ট্রের দিকের রেঞ্জটা অবশ্য আলাদা, ওটা কোথাও সহ্যাদ্রির রেঞ্জটা আর পশ্চিমঘাট পর্বতমালা দুটো মিলিয়ে আছে। এখানে তো পুরোটাই বোধহয় আরাবল্লির। একটা তুমি যদি এরকম পাহাড়ের পর পাহাড় যদি কেটে নামিয়ে দাও, তাহলে তুমি ন্যাচারাল ব্যারিয়ার হাঁটিয়ে দিচ্ছ না। এখানে তো জলবায়ু তো চেঞ্জ হতে বাধ্য। আজকে ফার্স্ট ব্রেক, 4693 কিলোমিটার এখনো পর্যন্ত আমরা চলে এসেছি। সকাল 12:30, কিন্তু বাইরের যা ওয়েদার দেখে বোঝার কোনো উপায় নেই। এটা বারমেরের পথে কোনো একটা পেট্রোল পাম্প। গাড়ির অবস্থা দেখেছো, কলকাতা থেকে হয়ে আসছে অবস্থা। একটা বুড়ি কনস্ট্যান্ট লাঠি দিয়ে ধাক্কা মারছে, মেন রোডের উপর উঠে বসে আছে বেচারা। আমি খুব আস্তে চালাচ্ছিলাম, কিন্তু বয়স্ক মানুষ তো বুঝতে না পেরে আমার গাড়িকে সরাবার জন্য লাঠি দিয়ে কনস্ট্যান্ট ঠকাটক করে ছুটে যাচ্ছিল। কি বলি এখন, ও মসজিদ হুকুমত দেখ লেঙ্গে। ও শোনে, বুড়ি কানও শোনে না, সবজি বেচছে, খুব বয়স, ঠুকে দিল আমাকে।
এই ঠোকার জন্য এই দেখো দাগগুলো হয়েছে, মানে নোংরা থেকে সরে গেছে, বাট আমি অ্যাজ স্ক্র্যাচ কিছু বুঝতে পারছি না, তাই গাড়ি ওয়াশ না করলে বোঝা যাবে না। তো হ্যাটস অফ, এতটা ট্রাভেল করেছি, এত রাস্তা ট্রাভেল করেছি, কিন্তু একটুও ফ্যাটিক লাগেনি, কষ্ট হয়নি। 8 ঘন্টা 10 ঘন্টাও গাড়ি চালিয়েছি, 12 ঘন্টার কাছাকাছি গাড়ি চালিয়েছি মনে হয়। লোকাল লোককে জিজ্ঞেস করলে সবসময় কাজ দেয়। এর পাশেই করেছে চাসনি, চলে এলাম চাসনি। চলো নিচে নামি, এক্সপ্লোর করি, কি খাওয়া দাওয়া করে নিই, দুপুরে লাঞ্চটা একবারই করে নিই, বাজে 1:45, সিধা এরপর ঢুকে যাবো আমাদের গন্তব্য যোধপুর। বেশ সুন্দর সাজানো কিন্তু না, এটা চাসনি আর পাশে ওই দিকেরটা হচ্ছে গুপ্তা। পুরো এই এলাকার নাকি এটা 1 নম্বর জায়গা খাওয়া দাওয়ার জন্য। বাই লাকিলি আমরা দাঁড়িয়েছিলাম, পেট্রোল মোটর না দাঁড়াতো খেয়াল করতাম না, বেরিয়ে চলে যেত। হ্যাঁ এই স্পিডে দাঁড়াতাম মনে চট করে, কিন্তু স্পিডে ভালো ছিল, খুব খারাপ ছিল না। এখানে ক্যাডবেরি কাউন্টার রয়েছে, এদের আইসক্রিম পার্লার রয়েছে, সুন্দর অ্যাম্বিয়েন্ট, কিন্তু বাইরেটা অসাধারণ লাগছে, দেখাচ্ছি চলো। ওয়াশরুম এখানে, বাহ দুর্ধর্ষ। নিয়ে নিয়েছিলাম মশলা ধোসা, প্রিপারেশনটা কিছু এরকম। এইটাই আসলে ওই 3টে আচার দেয়, দেখো লাল রঙেরটা। এই চলো শুরু করি। আর নিয়ে নিয়েছিলাম, আমরা চেয়েছিলাম কি অ্যাকচুয়ালি পনির টিক্কা বোধহয়, পনির টিক্কা বোধহয় হচ্ছে না ওদের ফ্রেশ, বদলে হারা ভাড়া কাবাব, ভেজ অ্যাকচুয়ালি পুরো, যদি রেস্টুরেন্টটা পুরোটাই ভেজ। দেখতে তো সুন্দর লাগছে, সুন্দর করে সাজিয়ে দেওয়া। কপিস আছে 4 পিস। চলো হয়ে গেল, মোটামুটি লাঞ্চ হয়ে গেল তোমাদের। হ্যাঁ ফার্স্ট ক্লাস, এর থেকে ভালো কিছু হতে পারে না। শেষ পাতে চা নিয়েছি, খেয়ে বেরোবো, বাজে 1:20। চাসনি ভেজ রেস্টুরেন্ট, NH 25, ঝালা কি চৌকি, জয়পুর যোধপুর হাইওয়ে। আর আমাদের টোটাল বিল হচ্ছে 777। আচ্ছা, এই হাইওয়ে থেকে জাস্ট ডান দিকে ঘুরেই কাট পয়েন্ট পেয়েছি, মানে আমার সামনে এই দুটো রাস্তা, ডান দিকে এটা আজমের আর এটা যোধপুরের দিকে যাচ্ছে। আমরা যোধপুরের রাস্তাটাই নিয়ে নিলাম। এখান থেকে কতটা দূর? 113। মার্কেট এলাকা মনে হচ্ছে, দোকানপাট আছে, চৌকি বা চক এলাকা। 93 কিলোমিটার, 93 কিলোমিটার এখান থেকে। ভদ্রলোক অবরোধ করেছে, যাবেন কিছুতেই যাবেন না বলছে, হর্ন মারছি, লাইট মারছি, মনে হচ্ছে কিছু অভিসন্ধি খারাপ আছে। ট্রাফিক পুলিশ ঘুষ দিয়ে নড়লো। আরে দাও, একটাই দিলে, আরেকটা দিয়ে দাও। ওগুলো দিয়ে খাওয়া যাবে না, ওই শসাগুলো ফেলে রাখো, যদি খায় তো খাবে। হ্যাঁ ও বাবা বোঝে না তো, আরেকটা শসা পড়ে আছে। তার মানে লাস্টে ট্রাফিক পুলিশকে ঘুষ দিয়ে রাস্তায় গেট ছাড়লো নাকি? হ্যাঁ, চারিদিকে ঘুষের রাজত্ব, আর কি করা যাবে। ঠিক আছে মা, খাও, যাই। আমাদের সব লোকে পাগল হয় ওদের। প্লিজ NH 25, সিধা 110 কিলোমিটার। যোধপুর দিকটা মনে হচ্ছে ঘুম আছে। একটু রাস্তা ডাইভার্ট হয়ে গেছিলো 4 কিলোমিটারের মতো। আমরা এই ব্রিজের উপর দিয়ে উঠে চলে গেছিলাম, তারপরে ডিরেকশন দেখলাম ভুল দেখাচ্ছে, দেন আবার ইউটার্ন মেরে ঘুরে এসে তারপরে আসতে হলো এই রাস্তায়। এটা নতুন রাস্তা অ্যাকচুয়ালি বলছে, সামনেই আবার টোল দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ভিখারি হয়ে যাচ্ছে কীরকম। সবথেকে বেশি বোধহয় রাজস্থানই দিয়েছি। চলে এসছি আমরা মোটামুটি, যা এটা একটা কমপ্লেক্স এলাকা, কিন্তু এর আগের পাশে ডায়ে বায়ে পুরো জঙ্গল। আর সামনে ওইখান থেকে সোজা এসেছি আমরা,
আর এসে এই এটা আমাদের সেকেন্ড সল্টলেক বা রাজারহাটে নতুন কমপ্লেক্সগুলোর দিকে যেরকম ফ্ল্যাট হয় বা বাড়ি হয় সেরকমই দেখতে লাগছে। এই হচ্ছে একটা গেট, ওই সাইড দিয়ে একটা গেট, মেন বিল্ডিং এটা। আর আমরা ফার্স্ট ফ্লোরে পজিশন পেয়েছি। টোটাল বোধহয় 2 বা 3টে এদের অ্যাকোমোডেশন আছে। সুন্দর ছিমছাম। এমনি লোকে বাইরে গাড়ি রাখে, কোনো অসুবিধা নেই। কমপ্লেক্সের বাইরে মেন গাড়ি ঘোড়া কিছু চলে না, তাই। প্লাস এদিকে একটা গেট আছে, সেই গেটেও ঠিক আছে। বান্দারা তোমার कॉमन सुनो ठीक है रूम ठीक है चलेगा चलो ওরা দেখে নিয়েছে। আমি যাচ্ছি উপরে। বেশি শান্ত জায়গা না একটু, সল্টলেকের থেকেও ঠান্ডা, সল্টলেকেও ওদের থেকে হইচই হয় একটু। চলো দেখি ভিতরটা কিরকম। कैसे हो, क्या नाम है तुम्हारा? पंकज। चलो ठीक है। अच्छा এটা কমন বারান্দা। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। গাড়িও আছে ওখানে, তাও বৃষ্টি হওয়াতে উপরটা সামনেটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, নাহলে আরও নোংরা হয়ে গেছে। आप खुद यहाँ रहते हैं? पास में ওনারই কমপ্লেক্স এটা, তো ওনার সাথে পরে আলাপ করাবো। আর আমাদের রুম এটা, এক্সট্রা বেডিং ডালও হবে। ঠিক ঠিক ঠিক, বাহ সুন্দর, বিউটিফুল। ঠিক আছে শুনুন, ফ্লোর ম্যাটটা ঠান্ডা হবে না। একটা ছোটো আলমারি, এক্সট্রা বেডিং একটা দিয়ে দিয়েছে। बेड खराब नहीं, बड़ा ही আছে। वो गीजर ऊपर लगे हुए हैं, एक बाल्टी ठंडा पानी आएगा। ओके ओके ठीक है ठीक है। इलेक्ट्रिकल दिए वाह, আর কি চাই। বাই দ্য ওয়ে দিস ইজ আ এয়ারবিএনবি প্রপার্টি। টেবিল একটা, চেয়ার একটা সুন্দর আছে, ঠিকঠাক। টাং দে চাবি বর্ণা হোগি খারাপই। সাইড টেবিল দুটো। আর এই হচ্ছে বাথরুম, বেসিন সুন্দর রয়েছে। ডাব্লিউসিটা তো দুর্ধর্ষ, টিপটপ একদম। খালি একটা পেপার লাগানো আছে, অসুবিধা নেই। ওটা আমার সব জায়গার ভাগ্য আর কি, হয়ে যায়। ঠিক একটা খুঁত রয়ে যায় আর কি, আদারওয়াইজ ইটস ওকে, ভেরি গুড। এক্ষুনি ওয়াশ করিয়েছে। বাথ এরিয়া, গিজার ছাদে বসানো আছে। ওকে ফাইন। এটা অন করেছি। এখানে ড্রয়ারের ভেতরে প্লেট বাটি আছে, তারপর ফর্ক স্পুন, আর ভেতরে ন্যাপকিন পর্যন্ত দেওয়া আছে। বাজে এখন 7টা, 7:15। আমরা আসার পর থেকে আর থেকেও বেরোয়নি, মাস্ত টিভি দেখছি। ভুলভুলাইয়া 3 হচ্ছিল। আমরা পাশেই এদের এই একটা কমপ্লেক্সের বাইরেই একজন হোমস্টে চালায়, প্লাস রেস্টুরেন্ট চালান, মমস ফুড বলে। ওনারাও রেকমেন্ড করলেন এখানকার যারা ওনার, যিনি সব ভেজ পাওয়া যায়। হ্যাঁ, তো চাউমিন আনিয়ে নিয়েছিল, হাক্কা নুডলস। দামও ঠিকঠাক, 70 টাকা 80 টাকা করে নিল। তো 3জনেই আনিয়ে নিয়েছি। ইভিনিং স্ন্যাক্সটা এখানে চাউমিন দেওয়া হতো কাজ চালিয়ে, টিভি দেখে আজকে দিনটা কাটিয়ে দিচ্ছি। কালকে সকাল থেকে আমরা প্রোগ্রাম শুরু করবো। কি অনবদ্য এই রোড ট্রিপে সঙ্গী হতে চাইলে এবং সমস্ত ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখুন।